নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং আপাতত বন্ধ রাখারই নির্দেশ দিয়েছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে আপাতত এই কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ রয়েছে। 26,000 চাকরি বাতিলের পরে এই কাউন্সেলিং নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছিল এবং শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হলো। একাদশ দ্বাদশের কাউন্সেলিং আপাতত বন্ধ থাকছে, ফলত অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ। তারা কি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ 31শে অগস্টই তাদের শেষ স্কুলে যাওয়ার কথা ছিল, ফলত এরপরে তাদের বেতন বন্ধ হয়ে যাবে এবং এই 31শে অগস্ট সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া যে ডেডলাইন ছিল সেই ডেডলাইনের মধ্যে নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হবে না। সব মিলিয়ে কিন্তু আবারও এই শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ধোঁয়াশা রাজ্যে দেখা গেল, বড়সড় আশঙ্কার মেঘ দেখা গেল। কারণ আমরা জানি যে মধ্যশিক্ষা পর্ষদ তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে পুলিশি ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন তারা বন্ধ রাখছে, নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখছে। এবার একাদশ দ্বাদশ শ্রেণীরও নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং সেটা বন্ধ রাখলো, এমনটা কিন্তু এসএসসি তারা নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে। কি কারণে এই কাউন্সেলিং বন্ধ রাখা হচ্ছে? কারণ পূর্বতন সরকার তারা জানিয়েছিল যে আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট অর্থাৎ অন্যান্য যে পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে তাদের জন্য 17% সংরক্ষণ থাকবে। কিন্তু বিজেপি সরকার আসার পরে অর্থাৎ সরকারের বদল হওয়ার পরে এই রাজ্যে তারা নতুন করে নিয়ম বার করেছে এবং এক্ষেত্রে এই ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে 10% সংরক্ষণ বাদ দিয়ে মাত্র 7% সংরক্ষণ করেছে। ফলত এই 7% সংরক্ষণ হয়ে যাওয়াতে এই সংরক্ষণের যে নতুন নিয়ম সেই নতুন নিয়মের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় একটা জটিলতা দেখা দিয়েছে। এসএসসি তাহলে কি করবে? 17% সংরক্ষণের তারা তো নোটিফিকেশন জারি করেছিল, সেই মতন নানান কাজ শুরু হয়ে গিয়েছিল, পরীক্ষা হয়ে যাওয়ার পরে নিয়োগ চলছিল, কাউন্সিলিং পর্যন্ত শুরু হয়ে যাবে এমনটা কিন্তু জানা গিয়েছিল, কিন্তু শেষমেশ আপাতত স্থগিত রাখা একাদশ দ্বাদশের কাউন্সিলিং। ফলত নতুন নিয়ম নিয়ে এবং এই যে জটিলতা তৈরি হলো, ডেডলাইন 31শে অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে না, তা নিয়ে আইনি পরামর্শ নিতে শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। কারণ তারা এই বিষয়টি সুপ্রিম কোর্টকে জানাবে যে কোনোভাবেই 31শে অগস্টের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব নয়। তাদের মূল কারণই হচ্ছে তারা এটা বলবে যে ওবিসি সংরক্ষণ নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের আমলে যে নিয়ম ছিল সেই নিয়মে বিস্তর ফারাক ঘটেছে, সেই কারণেই এই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখছে। ফলত যোগ্য শিক্ষকদের চাকরি, তাদের ভবিষ্যৎ এবং বেতন এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা জটিলতা দেখা দিল। কারণ তাদেরও 31শে অগস্ট পর্যন্তই শেষ স্কুলে যাওয়ার কথা ছিল। অনেক টালবাহানার পরে 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে নতুন করে বিজ্ঞপ্তি জারি হয়, পরীক্ষা দেওয়া হয়, তারপরে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু কোথাও গিয়ে দেখা গেল যে বছর ঘুরলেও, সরকার পরিবর্তন হলেও শিক্ষক শিক্ষিকাদের, এ রাজ্যের যে শিক্ষক শিক্ষিকা তাদের ভাগ্য পরিবর্তন হলো না কোনোভাবেই। তারা সেই আবারও আশঙ্কার অস্তাচলে চলে গেল, আবারও একরাশ হতাশা তাদের মধ্যে বাড়ছে। আবারও কি তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে, নাকি সরকার এক্ষেত্রে পরিত্রাতা রূপে দেখা দেবে, নতুন কোনো পন্থা বেরিয়ে আসবে? আইনি পরামর্শ নিচ্ছে সরকার বা এসএসসি স্কুল সার্ভিস কমিশন, তারা আইনি পরামর্শ নিচ্ছে। পথ কি বেরোবে দেখা যাক, সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।